আসসালামু আলাইকুম। অবশেষে পশ্চিমে সূর্য উদয়। আমার পিছনে যে জাহাজটা দেখতেছেন, দীর্ঘ 4-5 মাস পর তার কপাল খুলছে। মানে অবশেষে সে পানিতে নামার জন্য প্রস্তুতি নিতেছে। তো চাইলেও তো আমরা জাহাজ ভিতরে দিতে পারি না যদি জাহাজ নিজ স্ব ইচ্ছায় চলে যাইতে না চায়। এই যে দেখেন, ফাইনাল পেইন্ট করা শুরু হয়েছে আর কি জাহাজটাতে। এই যে দেখেন, এই যে এই যে স্প্রে মারতেছে, এই যে গ্রে কালারটা এখান থেকে মারতে মারতে পিছনের দিকে যাইতেছে আর কি। আর পাশে যেটা আছে এটা তো থাকবেই। তো এটা হয়তো রমজানের বরকতে হয়তো কোনো রকম বিদা হওয়ার সম্ভাবনা আছে আর কি। এমবি রুকনুর 22 ইতিহাসের সাক্ষী হইতেছে আমাদের এই শিপইয়ার্ডের জাহাজগুলা। প্রত্যেকটা জাহাজ মানে আমরা যে ইতিহাস রচনা করতেছি, একটা জাহাজ 4 মাস 5 মাস 6 মাস করে সময় নিতেছি এই ইতিহাসের রচনার সাক্ষী হইতেছে আমাদের এই জাহাজগুলো। তো এটাই অবস্থা আর কি। এই যে গ্রে কালার নিচের এই যে অ্যান্টিভলিনটা মারা শেষ করছে, মাঝখানে গ্রেটা আর ওই যে লাল সবুজের যেই চিহ্নটা ওইটা বাকি আছে। আর এই যে একটা জাহাজ, এটা তো শুরু তো দেখতেছেন, এটা জাহাজটা উড়াই দিয়ে ম্যানেজমেন্ট হয়তো ঘুমাই গেছে আর কি। মানে কি করবে ওরা দৃষ্কুল পাইতেছে না আর কি। মানে চিন্তা ভাবনা করে পাইতেছে না আর কি, জাহাজটা কি করা উচিত, কাজ করা উচিত না কি করা উচিত। তাদের এই অবহেলা অলরেডি তাদের 2টা জাহাজ পানিতে ডুবছে। তো এই জাহাজের কন্ডিশনও ভয়াবহ অবস্থা, মারাত্মক। এটাও যদি ভালো করে কাজ না করায় তাইলে যে কোনো সময় এই জাহাজটাও দুর্ঘটনার শিকার হইতে পারে। তো এই আর কি সব কিছু মিলাইয়া যেহেতু আমাদের এই শিপইয়ার্ডে আসছে, তো শিপইয়ার্ডের তো একটা সবসময়কার একটা ইয়া আছে যে এত তাড়াতাড়ি নামবে না। এই যে এই পাশটা গ্রে কালার মারা বাকি আছে, এখান থেকে ঘুরে ওই পাশ যাইতেছে আর কি। এই পাশটা বাকি রয়ে গেছে। তো হয়তো এটা ঈদের আগে হয়তো নামাই ছুটি যাওয়া সম্ভব হইতে পারে। তো এই অবস্থা আর কি। তো যাই হোক, দোয়া করেন। আসলে আমরা এরকম ছিলাম না, আসলে আমাদেরকে এরকম তৈরি করা হয়েছে আর কি, পরিস্থিতিটাই এরকম। তো দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে।